এক একটা মাছের ওজন দেখো শুধু, যেটুকুনি হয় আর কি ভেজে। গুড মর্নিং। এইদিকে আমি আছি, দাদা আছে। ভাই আছে। গুড মর্নিং সোনা। না না ওইরকম কথা না। গুড মর্নিং। ভাই ও ভাই, আমি একটু আসি, যা। আমি মাছ। তো দেখো বড় বড় কি মাছ বলে, রুই মাছ না পোনা মাছ? রুই মাছ। রুই মাছ নিয়ে এসছে মেজদা দুটো। হ্যাঁ, মেজদা দুটো রুই মাছ নিয়ে এসছে কাটবে বলে। মেজদাদের বটিটা ভালো না, তাছাড়া কাটতেও পারে না। তো তোমাদের দাদা ভাই কেটে দেবে। এই যে এখানটায় খামার পরিষ্কার করছে। হ্যাঁ, খুব বদমাস। এসে শুধু ওই ঠোঙাগুলো নিয়ে আর ছিঁড়বে, কিচ্ছু তো খাবার পায় না। আজকে তোমাদের দাদা ভাইয়ের ক্যাজরা ডে, যেহেতু আমাদের এই সপ্তাহটাই হাতে আছে, আর সামনের শনিবার হয়তো আমরা বেরিয়ে যাব। সামনের শনিবার বেরোতে পারবো? বেরিয়ে যাবো না? সামনের শনিবার না হলেও রবিবার। হ্যাঁ, তো এই যে ক্যাজরাগুলো আছে, এই ক্যাজরাগুলো ফেলতে হবে। গাছগুলো কি করবে গো? লঙ্কা গাছে দেখো কত লঙ্কার ফুল এসেছে। এটা হলো বুলেট লঙ্কা। সে আমরা এঁচেল বাজার থেকে কত টাকা নিয়েছিল গো ওই কটা লঙ্কা? হ্যাঁ, তাও 100 গ্রাম হয়নি, 100 হয়ে গেছিল। তো এই 100 গ্রাম লঙ্কা মতো নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে যেহেতু রেখে খাওয়া হয়, তো এই 2-3টে লঙ্কা পেকে গেছিলো। বাবা কি হ্যাচ্ছে হচ্ছে। তার মধ্যে ওই পাকা লঙ্কার দানাগুলো ফেলেছিলাম। এই দেখো অনেকগুলো গাছ হয়েছে, তার মধ্যে 2টো মোটামুটি হয়েছে। আর এই দেখো এতে ওই গাছটায় 2টো লঙ্কা ধরেছে। এই দেখো আরও বোল এসছে, আরও ফুল আসছে। এই একটা, এটা হবে কিনা জানি না। এইটা আর ওইটা হয়েছে, আর ওইখানটা একটা আছে। এর আগাটা কেমন হয়ে গেছে, এই দেখো। এরও ফুল এসছে, কিন্তু আগাটা কেমন হয়ে গেছে। তো চলো এখন 2টো মাছের ফটো তুলি। কোনটা? ওইটা সব মাছ। এক একটা মাছের ওজন দেখো শুধু। আর এতে কি তেলাপিয়া? মেজদারে তেলাপিয়া মাছ খায়। তো চলো তোমাদের দাদা ভাই এদিকে করে মাছ কাটুক। আমাদের মাছ আনতে হবে না, যেহেতু শুধু এই সপ্তাহটাই আছে। ভাবছিলাম বলবো তোমাদের দাদা ভাইকে যাও গিয়ে পোনা মাছ ফাছ নিয়ে আসবে, কিন্তু না, ছাড়ো। এই কটা দিনের জন্য, একটা সপ্তাহের জন্য মাছের দরকার। মাছ খাওয়ার হলে ওই ওখানে একটা ছেলে বসে, বাঙালি ছেলে, মাছ খুব সুন্দর দেয়। আর আমাদের পোনা মাছই নিয়ে আসা হয় সাধারণত বেশিরভাগ, ভাজা করে খেয়ে নিই। তো ওই জন্যে তো আমাদের দাদাভাই বললো ওখান থেকে নিয়ে আসবে। চলো এখন তোমাদের দাদাভাই তো ওদিকে কাজ করছে, আমি এদিকে একটু টুকিটাকি গুছিয়ে নিই, থালাগুলো ওদিকে তুলে দিই, দিয়ে এটা থালা বাসনগুলো এদিকে গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে দিই। আর এই যে কুচকু বাচ্চা, হ্যালো, ও ও শুধু এই নেঙা হাতে জামা প্যান্টগুলো টেনে ধরিস। আমার টেনশন হয় তুই নেঙা হবি কিনা। ডান হাত চলে না, এই ডান হাত চলে না, শুধু নেঙা হাত চলে। তো চলো আমরা হয়ে গেছি রেডি, এখন বেরিয়ে যাই। ছেলেকে আনতে যাবো 10টা 10:30 মতন বাজে। এটা নিচে অব্দি একটু নিয়ে চলো। কি ঘুরবো আমি জানি না, তুমিই রেখেছো। ওই কি ওগুলো হয়তো নিচে নিয়ে চলো। ছেলেটা ঘরে নেই না, ঘরটা কিরকম খাঁ খাঁ করছে, ভাল লাগছে না। ও থাকলে ওর সাথে একটু ঝগড়া করি, অশান্তি করি। সে বলে না, ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। ওর বেলটা নেবো, তাহলে বেলটা কের জন্য কেনস তুমি?
তো বেলটা মনে করবে ব্যাগে ঢুকাতে ভুলে গেলে তো বাস গেল। ওটা বাইরেই রাখো না, ওটা ভিতরে রাখো, ব্যাগের উপর রাখো না। আমি উন্না খুঁজতেছি উন্না। এই জামা তো দেন না। তো এই যে এইটা কেনা হয়েছে, কোথাও নিয়ে যাওয়া হয়নি। গলিয়ে দাও। এই যে ওর নাইটা আর ওইটা এক জায়গায় রাখলাম, এইটাই নিয়ে অগত্যা। চলো যাওয়া যাক। তো আমাদের ডাল আর আলু ভাতে হয়ে গেছে, ওটা আজকে আমাদের দুপুরের খাওয়ার। লাইটটা বন্ধ করে দিই, না তো ঘরটা খুব গরম হবে। আর যা মাছের পোঁটা, ওটা মেজদার হাতেই পাঠিয়ে দিতে হতো। বটিটা বাইরে পড়ে আছে, তালাটা মারি। জুতোটা কই আমার? এই যে খদড়া জুতো, এটা দেশে নিয়ে যাবো বলছিলাম, তো তোমাদের দাদাভাই দেখে বলছে বাবা পড়ে গেলে মরে যাবে। ওইটাও বলছিলাম, তো এটার ওই হিলটা না বেঁকে গেছে, ওই জন্য নিয়ে যাওয়া হয়নি। তো চলো, সেই মাছের খদড়াটা কোথায় ঢুকিয়ে রেখেছে দেখবে, কাকের জ্বালায়। এই যে ইস, কি গন্ধ, এরই মধ্যেই এত গন্ধ হয়ে গেছে। চলে যাই, এটিএমটা নিতে বলেছিলাম, নিলাম না। এই যে চলে এসছি আমরা একটু মলে, আর এই দুটো জিনিস নিয়েছি, ঠিক আছে, বর্তমান আপাতত। এখন তোমার দাদাভাই দেখতেছে জুতো। কার? ওটা ছোট হবে। গামবুট নেবে না? ভাল লাগছে জুতোটা। এই যে লাল কালো এই কিটোটা দেখো তো। হুম, ওর একটু রেড রেড কালার পছন্দ না। ও তো ওর ফসকা পড়ে, বেকার পরিয়ে লাভ নেই। আর অনেকবার কিনে কিনে নষ্ট করা হয়েছে। না জানিয়ে আমরা চলে এসেছি, ঠিক আছে। ওর মুখে রিয়াকশান দেবো কি, যদিও অন্য অন্যবার ওকে ফোন টোন করে আসি, আজকে আর ফোন করে আসি না। যাচ্ছে, কি বলে দেখি, দেখে পর কি রিয়াকশানটা হয় ওর। এরা সে আমাদের পাখি, এরকম সেম পাখি একটা ছিল যেটা ওই বাজ পাখি মেরে ফেলেছিল, সেম পাখি দাদারাও নিয়ে এসছে। আর ওই হলুদটা ছিল। এ পুচি, পাখির খাবার নেই তো? জলে শ্যাওলা পড়ে গেছে, নিচে পরিষ্কার করিসনি, অত নোংরায় রাখে। তো চলো আমরা চলে এসেছি এখানে, এখন বাজে 11:16। কই রে কোচে বড় বাবু, কই তুই? অন্য কামরাতে তোর জন্য কি দিয়েছে তুই দেখলি না? কই তুই কি খাচ্ছিস? পাল্লা বাচ্চা আমার, তোর জন্য কি নিয়ে আসছি দেখেছিস? এই দেখ, যা, এই যে এসব পার উঠে গেছে দিদির কোলে। মেজদাদের বাড়িতে গেছিলাম, মেজদাদের বাড়িতে ওখান থেকে আসার সময় একটা ফেরিওয়ালা এসেছিল এই সব ভাজাভুজিগুলো। এর আগেও আমরা যখন ওই মণিপালের পিছনে থাকতাম, ওই লোকটাই আসতো। তো ওনার কাছ থেকে এই যে একটু নিয়ে নিয়েছি ব্যাট ভাজা, মানে ব্যাট ভাজবো আর কি। তো এই যে এসব পর তেল বসিয়ে দিয়েছি, ডাল আলু সিদ্ধ হয়ে আছে, ভাত হয়ে আছে, এই পাঁপড় ভাজা করবো, করলেই খাওয়া দাওয়া শুরু করে দেবো। চলো।
পাঁপড়গুলো রোদে দিতে হবে। রোদে দিয়ে ভাজতে হতো। চলে যেটুকুনি হয় আর কি ভেজে নি। কারেন্ট চলে গেছে, এদের অবস্থা দেখো। অত ঝোল দিও না, ঝোল পুরো ফেলো। ঝোল পুরো এতে নেই। ওই খদড়া মার্কাটা আমাকে দিচ্ছ। এটা ভালো, তুমি বানিয়েছো পছন্দ করে খাবো। আমি এই কালকে যে মিষ্টি বানিয়েছিল সেইটা খাচ্ছি, দেখো। ওইটা হেভি লাগছে বলো, যেটা আর ওদিকে খাচ্ছে গ্লুকন্ডির বরফ। ওই কারেন্ট এসছে, কারেন্ট এসছে, যেতে হবে না। তুমি ওর ধরো, ও হেগেছে, ওর পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, আমি কাজগুলো করি, কাপড় চোপড়গুলো ধুই, ব্যাগটা গুছাই, খেয়ে নেবো সব। খিদে পেয়েছে কিন্তু আমার। তো এই যে কচিবাবুর দলনা খুলে তুলে দেওয়া হচ্ছে ওই যে ওপরে, যেহেতু সামনের সপ্তাহে আমরা বেরিয়ে যাব, এটা আর লাগবে না। এমনি যেহেতু লাগে না খুব একটা, মোটামুটি লাগে, খুব বেশি না। ওর নাটটা এখানে আছে। তো চলো, এখন প্রায় 7টা মতন বাজতে, একটা তো ক্রিকেট খেলা আছে, খেলা দেখবো। তার আগে বিছানা চাদর ফাদরগুলো পাল্টাবো। মোটামুটি সব কাপড় কাচবো বলছিলাম, কিন্তু আজকে আর কাচা হলো না, কালকে কাচবো। অল্প কটা আছে, কেচে নেবো। তোমাদের দাদা ভাই বাইরে দড়ি করি সমস্ত কিছু খুলে দিয়েছে, কারণ চলে যাবো। আর যে কটা দড়ি আছে যাওয়ার আগে ওগুলোও খুলে ঘরে রেখে দিয়ে যাবো, যেহেতু একটা মাস আমরা থাকবো না বাড়িতে। তো ওগুলো রোদে জলে এ করে, হ্যাঁ তেল দেবে না, ওগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু ওই যে ইয়ে কি দড়ি বলে এগুলোকে, লাইলনের দড়ি, লাইলনের দড়ি। ওই জন্য যাওয়ার আগে আরো দুটো যেগুলো আছে, দুটো তিনটে, ওগুলো খুলে দেবো। তো চলো, বিছানার চাদরটা ঝেড়ে ঝেড়ে নিয়ে বড় ছেলেকে, ও চুল কেটে এসছে, ওকে চান করিয়ে দিয়েছি। ছোট ছেলেকে গা মুছিয়ে দিয়েছি। যেহেতু দুপুরবেলা গেছিলাম মেলতাদের ওখানে, ওখান থেকে এসব পর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর চান করার মতন সেরকম ইয়ে হয়নি, শুয়ে পড়েছিলাম, বই দেখছিলাম শুয়ে। তো এখন সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর চান করে রান্না হবে ডিমের ঝোল ভাত, নর্মালি, কোনো এক্সট্রা কিছুই না। এই যে এখানটায় ডিমের মানে ডিম সিদ্ধ হয়ে আছে, আর ভাত ফাত করা হবে। তো চলো আমি কাজ করি। তো দেখো, আমাদের আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল। তো এই এখানটা আলু ভেজে নিচ্ছে, আর ডিমগুলো না সেরকমভাবে ভালোভাবে সিদ্ধ হয়নি, না কি হয়েছে, ক্যান্সার হয়েছে বোধহয় যত সম্ভবত ডিমগুলো। তো এই যে এই 5টা ডিম রান্না হচ্ছে, এদিকে মরিচ মশলা সমস্ত কিছু বাকি সব হয়ে গেছে। মানে দুপুরের ডাল আছে, আর তোমার ভাত করে নিয়েছি। এই যে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, অল্প করে দিলাম, যেহেতু কালকের চৈত্র মাসের সোমবার, আমাদের সোমবার করে নিরামিষ খাচ্ছি। তো সকালবেলা তোমার ইয়ের তরকারি হবে, কি বলে, সয়াবিনের তরকারি হবে, ওই জন্যে। তো এখন খুব হিট তেলে হিট করে ছাড়বো তো। এই কি হচ্ছে, কারেন্ট চলে গেলে আমাদের হিট হয়ে যাবে। চলো এখন ভেজে নি। দেখো, কারেন্ট চলে গেছে, আমাদের রান্না বান্না বন্ধ হয়ে গেছে। এই যে এখানটা ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, ডালটা। তো এখানটায় ডালটা গরম করবো বসিয়েছি, চলে গেছে। এখানটায় খিচুড়ি এই যে পড়ে আছে যেরম সেরম। আর এদিকে দেখো এদের ভাব দেখো। আর উনি গেম খেলেছে, গেম খেলে খেলে ফোনে মোটটা চার্জ রাখেনি, ফোনে মাত্র 3% চার্জ আছে। আর ভিডিও করবো না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি না কখন কারেন্ট আসবে, কারণ ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে, 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও কালকের ভিডিওতে। আর এই দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে, পিটির পিটির বৃষ্টি হচ্ছে। তো চলো, টাটা বাই, গুড নাইট।